মানব সভ্যতার ইতিহাসে স্বর্ণ এক অনন্য সম্পদ, কখনো মুদ্রা, কখনো সম্পদ ও মর্যাদার প্রতীক, আবার কখনো অলংকার হিসাবে এর ব্যবহার যুগ যুগ ধরে চলছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের 2025 সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী 5টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে যেসব দেশ। প্রথমে রয়েছে চীন। প্রতি বছর প্রায় 630.2 মেট্রিক টন স্বর্ণ ব্যবহার করে চীন, যা বিশ্বের সর্বাধিক। দেশটিতে অলংকার ছাড়াও স্বর্ণ ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স, শিল্প খাত ও বিনিয়োগে। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসাবে দেখে থাকে। 2 নম্বরে রয়েছে ভারত। ভারতের বার্ষিক স্বর্ণ ব্যবহারের পরিমাণ প্রায় 575.8 মেট্রিক টন। বিয়ে সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের স্বর্ণের ব্যবহার দেশটিতে সংস্কৃতির অংশ। দেশের বেশিরভাগ মানুষ স্বর্ণকে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখে থাকে। 3 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 136.9 মেট্রিক টন স্বর্ণ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এর একটি বড় অংশ যায় প্রযুক্তি, অলংকার এবং বিনিয়োগ খাতে। স্বর্ণের পরিবাহিতা ও ক্ষয় প্রতিরোধে ক্ষমতার কারণে এটি ইলেকট্রনিক যন্ত্রে অপরিহার্য। 4 নম্বরে রয়েছে জার্মানি। জার্মানির বার্ষিক স্বর্ণ ব্যবহারের পরিমাণ 42.2 মেট্রিক টন। দেশটিতে স্বর্ণের বড় অংশ ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স ও চিকিৎসা প্রযুক্তিতে। যদিও অলংকার ও বিনিয়োগেও ভূমিকা রাখে, তবুও দেশটিতে স্বর্ণের উচ্চ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে। তালিকার 5ম স্থানে রয়েছে থাইল্যান্ড, যেখানে বছরে প্রায় 39.7 মেট্রিক টন স্বর্ণ ব্যবহৃত হয়। থাই সমাজে স্বর্ণ সংস্কৃতি, মর্যাদা ও আর্থিক সঞ্চয়ের প্রতীক। দেশ জুড়ে বাত মাপ অনুযায়ী দামের স্বর্ণ দোকানগুলো এই ঐতিহ্যর সাক্ষী। স্বর্ণ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি এখনও বিশ্বের বহু সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মানব সভ্যতার ঐতিহ্যের প্রতীক। ইমরান হোসাইন, NTV অনলাইন।